নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17ই এপ্রিল, আজ বুধবার। তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। এখন বাজে মানে সকাল 12টা, বললে 12টাই ধরো সকাল, ওটা মর্নিং। তবুও আমার কাছে মনে হয় ভর দুপুর একদম, এত রোদ, খটখটে গরম, ভালো লাগছে না। সকাল থেকে তো অনেক কিছু কাজ করেছি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আজকে রান্নাঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, একদম অগোছালো হয়েছিল। আর রুমটাও একদম ক্লিন করে নিয়েছি। আর এখন রান্না করছি। তো চলো দেখো কি রান্না করছি না করছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে এখন লাউয়ের খোসা ভাজা হচ্ছে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন ভাজা হচ্ছে লাউয়ের খোসা। এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে, টমেটোর চাটনি আর পেঁয়াজ ভাজা হবে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা ফোড়ন দেবো। এই যে লঙ্কা তেল করে নিয়েছি, আর এই লাউয়ের খোসা ভাজাটা হয়ে গেছে। খুব টেস্টি লাগে খেতে লাউয়ের খোসা ভাজা, তোমরাও করে খেও। আর এই যে চাটনি হবে, আর পেঁয়াজ ভাজা হচ্ছে, ডালের ফোড়ন দেবো। এই যে অর্নিতে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করে নেবো। স্নান টান করা, পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অর্নিতেরও স্নান টান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই বসে আছি একটু, আর প্রচণ্ড রোদ্দুর, ভালো লাগছে না, কি করব। কালকে কানেরগুলো খুলে রেখেছি, এই যে, কারণ গরমে অস্বস্তি হচ্ছিলো তাই খুলে দিয়েছি। আমি আবার গরমের মধ্যে এই চেন বলো, কানের বলো, কিছু পরে থাকতে পারি না, আমার কি কষ্ট হয়। কানেরটা তাও পরে থাকতে পারবো, ছোট্ট ছোট কানের হবে, টপ টাইপের। আর গলার চেন তো একদমই পরে থাকতে পারিনি, মানে কোথাও গেলে পরবো আবার এসে খুলে দেবো, গরমই বলো ঠান্ডাই বলো সব কিছু বলো। আবার অর্নিত কি বলছে দেখো তোমরা। তুমি মালা পরবে? হাই করে দাও সবাইকে। ভেঙে পড়ে যাবি। কার উপরে উঠে বসেছে? ওর খেলনার ঝুড়িটা আছে, ঝুড়িটার উপরে উঠে এই দাঁড়িয়ে আছে, দেখেছো? নিচে নামো। যে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। এত বড় হাঁড়িতে ভাত রান্না করেছি, বলছি কেন এত ভাত করেছি, এক হাঁড়ি ভর্তি ভাত। আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধর জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজেছি, এটা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। আর মুসুর ডাল পাতলা তলায় বসে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে ওই তো ভাজাটা আছে, লাউয়ের খোসা ভাজা, আর এই যে চাটনি। এটাই আজকে লাঞ্চের মেনু। তো আমি এত এক ভর্তি বড় হাঁড়ি, আজকে ছোটো হাঁড়িতে রান্না করিনি, আর বড় হাঁড়ি রান্না করেছি কারণ আমাদের দুবেলার জন্য। হ্যাঁ, এত গরম পড়েছে তাই জন্য আমরা কালকে রাত্রেবেলায় ডিসাইড করেছি যে জল দেওয়া ভাত খাবো। মানে দুপুরে বেশি করে রান্না করে নেবো, আর দুপুরে খাওয়ার পর জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর রাত্রে ওটা জল দেওয়া ভাত খাবো, মানে পান্তা ভাত খাবো। ওই জন্যই আমি আজকে বড় হাঁড়ি করে দুবেলার জন্য রান্না করেছি। এটাই রিজেন্ট। তো চলো পরে দেখাচ্ছি। ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো এখন। এটা অর্নিতের থালা, আর এইটা আমার থালা। এই যে ডাল, আর এইটা লাউয়ের খোসা ভাজা, আর আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে। আর চাটনিটা আমি আনিনি, একটু পরে আনবো। তো চলো খেয়ে নিই। খেয়ে নাও বাবা, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ, গুড বয়, গুড বয়। এই যে খুব গরম লাগছিল তাই জন্য ছাদে চলে এসেছি। আর ছাদটা অনেকটাই দেখতে সুন্দর, বিশেষ করে আমার এই দিকটা বেশি ভালো লাগে। পুরো গ্রিনারি গ্রিনারি, একদম ভর্তি, মানে প্রচুর গাছ দেখা যায় এখানটা থেকে। গরমও লাগছিল তাই জন্য ভাবলাম চলো ছাদ থেকে ঘুরে আসি। তো অর্নিত ওই যে ওখানে, এই যে অর্নিত কি করছো, খেলছো? দিদির সাথে খেলবে? আর একটা ওইদিকে ভাড়া আছে একটা দিদি ভাই, তার মেয়ে আছে, একটা ছেলে আছে, ওরা দুজনে খেলে। আজকে আসে না কেন জানি না,
ওর পাপা চলে এসেছে মনে হয় কাজ থেকে, ওর জন্য আসে না। তোমাদেরকে দেখায় পরিবেশটা কেমন। ওই দিকটা দিয়ে ট্রেন লাইন আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে ওখানটা দিয়ে ট্রেন লাইন আছে। আর সূর্য এই ডুববে 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 হচ্ছে, এই দেখো গাছের আড়ালে লুকিয়ে পড়েছে সূর্য মামা, সূর্য মামা। ঠিক আছে, কি অপূর্ব লাগছে আকাশটা না, লাল হয়ে গেছে একদম। দেখো ওই দূরে সূর্যমুখী ফুলের মতো কি ফুল জানি না, খালি চোখে দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো এটা কি ফুল বলো তোমরা, কিন্তু সূর্যমুখী ফুল না। দেখো তোমরা এই বাড়িটা আলপনা দেওয়া, সাজানো গোছানো, টিনের চাল। 3 বছর আগে যখন এসেছিলাম দেখেছিলাম যে মাটির ছিল, এখন রিসেন্ট তো এটা করেছে, কদিন হলো। এটা মাটিরই ছিল, আলপনা দিত কত সুন্দর করে, এখন এই পাকা করেছে মাত্র। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে। আর গাজল দেখো, ওই দিকটা হচ্ছে গাজলের মেন টাউন, ওটা হচ্ছে গাজল। আর এই দিকটা বালুরঘাট হিলি বর্ডার চলে যাচ্ছে। দেখি এদিকে ঘর দিয়ে দেবে, কি হয়েছে, কি বেবি নিয়েছে বুট জুতো দিয়ে দেবে। আমরা 3 জনে মিলে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? আমি অর্নিতের পাপা 3 জনে মিলে যাচ্ছি আমাদের এখানে যেই মন্দিরটা তোমরা সবসময় দেখো, আমরা প্রায়ই যাই, রাম মন্দির, বজরংবলীর মন্দির, ওখানেই যাচ্ছি। আজ রামনবমী উপলক্ষে ওখানে পুজো আছে, প্রসাদ খাওয়ানো আছে, ওই জন্যই ওখানে যাচ্ছি। গিয়ে প্রথমে প্রণাম করে নিলাম ঠাকুরকে, বললাম ঠাকুর সবাইকে ভালো রেখো আমার পরিবারের। তারপরে ওখান থেকে অর্নিত বাইরে বেরোনোর জন্য ছটফট করছিল, কারণ বাইরে গান বাজছিল, অনেক বাচ্চা কাচ্চা সব নাচানাচি করছিল, ওর জন্য আমি বাইরে এসে চেয়ারে বসে পড়লাম। এখানটা দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর ওখানে অর্নিত আবার চলে গেল, কারণ বেবিগুলো কেন খেলছে না, বাচ্চাগুলো কেন খেলছে না, ওই জন্য ও তো খেলতে ভালোবাসে, ওরা তো প্রসাদ খেতে এসেছে। আর এই দিকটা পুরো প্রসাদ খাওয়াচ্ছে। এই দিকটা আগে স্টেশনের মেন গেট ছিল, এখন ওই দিকটা করে দিয়েছে বড় করে, এখন এই দিকটা ওই জন্য তেমন আর ব্যবহার করা হয় না। আর দূরে ওই বটগাছটাতেও পুজো হয়েছে। আর এখানে যে এই মন্দিরের ওপরেও একটা বটগাছ আছে, ওই বটগাছের নিচেই এই মন্দিরটা আছে। আর বটগাছটায় ছোট ছোট খুব সুন্দর ফুল আছে আর কি। তারপরে ওখান থেকে আমরা গাজলে চলে গেলাম, কেনাকাটা ছিল তো ওটা করে আমরা বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সুন্দর একটা কমেন্ট করে দেবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। ঠিক আছে।